রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম। এখানে আমার বড়রা যারা আছে সবাইকে প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু শোনাতে চাইছি। শব্দের মাঝে তুমি আজও বেঁচে, গানের সুরে জাগাও প্রাণ। 165 বছরের শ্রদ্ধা জানাই, হে বিশ্বকবি তুমি মহান। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি আমাদের চিন্তা, চেতনা আর মানবতার পথপ্রদর্শক। এই দিনে আমরা তার আদর্শকে মনে রেখে তার দেখানো পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের অমল ও দইওয়ালার কথা আমরা সবাই জানি। অমল ছিল এক অসুস্থ ছোট্ট ছেলে, যে ঘরের ভিতর থেকে বাইরের পৃথিবীকে জানতে চাইত, আর দইওয়ালা ছিল তার কাছে বাইরের জীবনের এক সুন্দর বার্তা, একটা বন্ধুর মতো। সেই ডাকঘর নাটকের চিরচেনা অমল আর দইওয়ালা যদি 2026 সালের এই যান্ত্রিক যুগে থাকতো, তবে গল্পটা কেমন হতো সেটা নিয়েই অমল ও দইওয়ালার কথোপকথন। একটু বলি। আধুনিক শহরের ধুলো আর অ্যালার্জি থেকে বাঁচতে অমল আজ ঘরে বন্দী, হাতে তার ট্যাবলেট। হঠাৎ বাইরে দইওয়ালার হাতের বদলে শোনা গেল এক ইলেকট্রিক স্কুটারের শব্দ। নীল টি শার্ট পর আর পিঠে বড় ব্যাগ নিয়ে দাঁড়ালো এক ফুড ডেলিভারি বয়। অমল বুঝতে না পেরে বলে উঠল, এই যে দইওয়ালা ভাই, একটু দাঁড়াও না, 5 মুড়োর পাহাড় আর শ্যামলী নদীর খবর দেবে। ভাই, আমি ডেলিভারি পার্টনার, দই লাগবে, একই অর্ডার দাও, 5 মিনিটে পৌঁছে যাবে। আমার হাতে সময় নেই, ফোনে সারাক্ষণ নীল রঙের গুগল ম্যাপ চলে, ওই লাইনের বাইরে কি আছে দেখার সুযোগ কোথায়? লেট হলে রেটিং কমে যাবে। অমল, ম্যাপে কি সব দেখা যায়? তোমার ব্যাগে কি বাঁশির বাঁশি নেই? তুমি কি শুধু সময়ের পেছনেই দৌড়াও? দইওয়ালা, বাঁশি নেই রে ভাই, আছে পাওয়ার ব্যাংক। তবে সিগনালে যখন দাঁড়াই তখন আকাশের মেঘ দেখি। তোমার জানালার এই শান্ত সময়টা আমার এই যান্ত্রিক দৌড়ের চেয়ে অনেক দামি। অমল, রাজা কি আমায় চিঠি লিখবেন গো? দইওয়ালা, রাজা এখন চিঠি লেখেন না, ইনবক্সে মেল পাঠান। চললাম ভাই, নোটিফিকেশন চলে এসেছে, পরের বার না হয় পাহাড়ের গল্প হবে। হেলমেটটা পরে স্কুটার স্টার্ট দিল যুবকটি। অমল আবার স্থিরে ফিরে গেল, কিন্তু তার চোখে পড়ে রইল রাস্তার মোড়ে, যেখানে যান্ত্রিক ব্যস্ততার মাঝেও এক টুকরো গল্প থমকে দাঁড়িয়েছিল। আসলে এর বাস্তবতা হলো, আধুনিক প্রযুক্তির যুগে অমল আজও মানুষের সান্নিধ্য খুঁজে বেড়ে, আর দইওয়ালা সময়ের দাসে পরিণত হয়ে এক মুহূর্তের জন্য স্বপ্ন দেখে। তাই কবির ভাষায় বলি, দাও ফিরে সে অরণ্য, লহ এ অরণ্যগর, লহ যত লোহ কাষ্ঠ প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সে তপবন পুণ্য ছায়া রাশি। নমস্কার।